আজকে তোমাদেরকে আমি পাল কালার কিভাবে মারে তার প্রসেস দেখাবো। তো এটা হলো বেস কোট, পাল কালারের বেস কোট। তো তোমরা সবাই প্রসেসটাকে ফলো করবে আজকে, যে পাল কালার কিভাবে মারতে হয় আর পাল কালার মারার প্রসেস কি কি আছে। তো গানটা আমরা গানে ঢেলে নিলাম। ঢালার পর এখন আমরা রেডি হবো তোমার হলো অ্যাপ্লিকেশনের জন্য। তো অ্যাপ্লিকেশন করবো কালারটাকে। তো কালার অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের জেল কোটে বেস কোট মেকআপ হবে। তো দেখো প্রথমে হাফ কোট মারতেছি পুরা। আর আমরা বেস কোট নিচ্ছি হইলো 150 গ্রাম, পাল নিচ্ছি 100 গ্রাম পুরো বাম্পারে মারার জন্য। তো প্লিজ ফলো করবে। আর বেস কোটে যে রেশিও আছে 1:1, মানে 100 গ্রাম রং নিলে 100 গ্রাম থিনার বেস কোটে। তো দেখো ফার্স্ট কোটটা আমাদের হয়ে গেছে। তো হাফ কোটটা হইলো, তাহলে এখন আমরা ফাইনাল কোট মারবো। তো প্লিজ তো ভিডিওটাকে ফলো করো। তো যেমন করে মারো চাইপে মারবে সবসময় যেন বেস কোট। তো দেখো বেস কোট আমাদের হচ্ছে। তো বেস কোট হওয়ার পর বেস কোটের যে গানের ইয়ার প্রেশার আছে সেটা তোমাদের লাগবে হইলো 20 থেকে 30। তো তোমরা ফলো করবে, যেভাবে আমি বেস কোট মারলাম তোমরা সেইভাবে মারবে। তো এটা মানে সমানের জন্য ট্রাই হতে সময় দিতে লাগবে 5 মিনিট। তো এখন আমরা পাল কালার মারবো। তো দেখে নাও পাল কালারের রেশিও কিন্তু 1:1। যারা এশিয়ান পিভিজি কালার ব্যবহার করো তারা আমার রেশিওতে মারবে 1:1। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে। তো আমি যেভাবে এক একটা প্রসেস মারতাছি ব্যবহার করতেছি, তোমরাও প্রসেস মারবে ব্যবহার করবে। দেখো পেন স্টেনার, এটা হলো পেন স্টেনার রং শেখার জন্য। এটাতে শিখলে তোমাদের কখনো ডাস্ট বা কোনো কিছু যাবে না। 125 মাইক্রন। তো দেখো এখন আমরা পালকোটটা মারবো। গানটা অ্যাডজাস্ট করতে লাগবে। এই যে গানটাকে পুরো লক করে দাও, তবে এটা 2 দাগ ঘোরাতে লাগবে। দাগ আছে দেখবে গানের উপরে, এটা 2 বার ঘোরাতে লাগবে। তো প্লিজ 2 বার ঘুরাই নেবে তোমরা। 2 বার ঘুরানোর পর তোমাদেরকে ইয়ার প্রেশার মেলাতে লাগবে। ইয়ার প্রেশার লাগবে হইলো 20 থেকে 30 সেম। তো পালকোটটা প্রথমে চাইপেই মারবে, কোনো হালকা করে পালকোট মারবে না কেউ। আর পালকোট তোমাদের কমপ্লিট করতে লাগবে 2.5 কোটে। তো প্রথম পালকোট আমরা মারতেছি, তোমরা দেখো ফলো করো। যেভাবে আমি ব্যবহার করলাম সেইভাবে তোমরা ব্যবহার করো, দেখবে তোমাদের কাজ খুব সুন্দর অ্যান্ড ভালো হবে। তো দেখো পালকোট, তো ফার্স্ট কোট আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেল। তো এখন তোমরা কিছুক্ষণ ড্রাই টাইম নিবা, আবার দ্বিতীয় কোট মারবে। তো দেখে নাও সেকেন্ড কোট হচ্ছে। তো সেকেন্ড কোট ব্যবহার করতেছি পাল আমরা। তো যেভাবে আমি মারলাম, যেভাবে প্রসেস করতেছি তোমরা সেই প্রসেসে মারবে, দেখবে তোমাদেরও পাল খুব সুন্দর এবং ভালো হবে। তো তোমরা দেখতেই পারতেছো, তো আমি যেভাবে পাল ব্যবহার করলাম সেইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশনটা কেমন হলো তোমরা দেখে নাও। পাল এক একটা দানা তোমরা দেখতে পারবে, দেখো পুরো দানা দেখা যাচ্ছে পালের। তো আমি যেভাবে পালটাকে ব্যবহার করলাম তোমরা সেইভাবে ব্যবহার করবে সবাই। তো দেখবে তোমাদের কাজ খুব সুন্দর এবং ভালো হবে। তো প্লিজ ভিডিওটাকে তোমরা সবাই ফলো রাখবে আর ভালো করে ফলো করবে কাজগুলো কী হয়। দেখো পালগুলা দেখো কত সুন্দর দানা পড়ছে। তো এখন ড্রাই টাইম দিলাম 5 মিনিট। তো এখন মারবো আমরা কন্ট্রোল কোড। এখন আমরা কন্ট্রোল কোড ব্যবহার করবো পালের উপর কন্ট্রোল কোডটা খুব মারা দরকার। কন্ট্রোল কোড কী মারতে লাগবে, হালকা গানের প্রেশার কমায় 20 প্রেশারে মারো, বা তোমার যেটা ভালো লাগে কম প্রেশারে হালকা করে দানা উড়াই দাও। এই যে আমি হালকা করে দানা উড়াই দিচ্ছি, তোমরা দানা উড়াই দিবে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো। তো দেখো পাল মারলাম কত সুন্দর হবে। তো তোমরা পাল মারবে এভাবে। তো তোমাদের পাল মারার প্রসেস আমাদের কমপ্লিট। তো এখন আমরা আপনাদের বেস কোট মানে ক্লিয়ার কোট। তো দেখো পাল কমপ্লিট আছে, এরপর বেস কোট মারতে লাগবে। তো দেখে নাও। তো এখন হবে আমাদের টপ কোট।
টপ কোট কিভাবে মারবো, টপ কোট মানে ক্লিয়ার কোট। এই যে আমাদের ক্লিয়ার রেডি, ক্লিয়ার বানানো লাগবে। ক্লিয়ার আমাদের রেডি আছে, তো তোমরাও ক্লিয়ার সেইভাবে মারবে আমি যেভাবে মারলাম। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো। তো ক্লিয়ার বানানোর রেশিও 2:1, এমন 5% থিনার, মানে 100 গ্রাম ক্লিয়ার নিলে 50 গ্রাম হার্ডনার আর 10 গ্রাম থিনার। তার ফলো রাখবে। তো আমি যে মারলাম তোমরা সেইভাবে মারবে। তো তোমরা হার্ডনার লাগবে 6863। তো আমরা হার্ডনার দিচ্ছি 6863। তো বাম্পারের ক্লিয়ার লাগবে তোমার হলো সুইফটের 150 গ্রাম। তো প্লিজ তোমরা সবাই ফলো করবে আর মারবে। তো প্রসেসগুলোকে তোমরা সবাই দেখবে, ব্যবহার করবে। তো দেখে নাও থিনার মিস হবে এখন। তো হার্ডনারের কাজ কি? হার্ডনারের কাজ হলো ক্লিয়ারকে শুকানো, আর থিনারের কাজ হলো ক্লিয়ারকে পাতলা করা। তো দেখো এখন আমরা ক্লিয়ার মারতেছি, ক্লিয়ারটা তোমরা যেভাবে মারো ওইভাবে মারবে। তো ক্লিয়ারটা খুব সুন্দরভাবে মারতে লাগবে, তোমাদেরকে চাপিয়ে মারতে লাগবে, হালকা করে মারলে দানা দানা হয়ে যাবে। তো দেখো ক্লিয়ার মারতেছি, আমরা কমপ্লিট করতেছি। ক্লিয়ার 2 কোট মারতে লাগবে, 2 কোটে ক্লিয়ারটা আগে ফিনিশ করতে লাগবে। তো তোমরা দেখো ক্লিয়ার আমরা 2 কোট মারতেছি। তো তোমাদের কেমন লাগলো ক্লিয়ার মারাটা, প্রসেসটা একবার দেখো, ফলো করো। তো প্লিজ আমরা যেভাবে আমি কাজ করলাম তোমরা একবার করে দেখো, দেখবে তোমাদের কাজ খুব সুন্দর এবং ভালো হবে। তো প্লিজ তোমরা একবার প্রসেসগুলো দেখো। তো তোমাদের যেভাবে মারতেছি এখন ফাইনাল ক্লিয়ার মারতেছি আমরা। তো তোমাদের প্রসেস কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো প্লিজ ভিডিওটাকে তোমরা ফলো করবে, শেয়ার করবে, লাইক করবে। তো তোমরা দেখে নাও। তো আমাদের ক্লিয়ার ফাইনাল হচ্ছে। তো তোমাদের ফাইনাল ক্লিয়ার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। পুরো পালের প্রসেস তোমাদেরকে দেখালাম, দেখে নাও। পালের এক একটা দানা দানা সব তোমাদের দেখাচ্ছি। তো আমি যে মারলাম সেম নতুন প্রসেসে, একদম নতুন গাড়ির মতন বাম্পার লাগতেছে। তো তোমাদের প্রসেসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখে নাও পাল এত সুন্দরভাবে মারা হয়েছে যে কেউ ধরতেই পারবে না যে গাড়িটা কালার করা হয়েছে। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবে। তো দেখে নাও ভিডিওটাকে সবাই ফলো করবে। তো আমাদের পাল কমপ্লিট, তোমরা দেখতে পারলো গেলের যেমন একদম নতুনের মতন। প্লিজ তোমরা তাহলে ব্যবহার করবে, দেখবে সুন্দরভাবে। আর তোমাদের কেমন লাগলো প্রসেসগুলো জানাবে। তো দেখে নাও গাড়ি তো আমার বাম্পার ফিটিং হয়ে গেছে সুন্দরভাবে। তা এক একটা প্রসেস তোমার দেখবে, ফলো করবে। তো দেখে নাও কালারও ম্যাচিং ঠিক আছে, নতুন পুরানা। তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো দেখে নাও একদম সেম টু সেম, শুধু নতুন পুরানা। হ্যালো, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার।